মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, বিস্তারিত আলোচনা উনি রেখেছেন আমাদের সামনে। এখানে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয়া মনিকা দাস দত্ত মহোদয়া, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এবং অন্যান্য দপ্তরের ডক্টর মিলিন্দ রামটেকেজি, সাজু বাহেদে মিউনিসিপ্যাল কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। এখানে উপস্থিত রয়েছেন ডক্টর তমাল মজুমদার, স্পেশাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তাছাড়া যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের এখানে যারা সম্মানিত কর্পোরেটরগণ রয়েছেন এবং চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারা এখানে এসছেন, এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন, এবং ডিএম, কালেক্টরস, এসডিএম বা অন্যান্য অফিসার্স আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যারা বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে উপস্থিত, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটা কর্মশালায় আপনারা উপস্থিত হয়েছেন এবং সত্যি এটা অনেক কিছু আমাদের জানার রয়েছে, সময়ের সাথে সাথে পাল্টায়, এবং যারা আমাদের আইন তৈরি করেছেন তারা কিন্তু এই স্বচ্ছভাবে যেন আমরা থাকতে পারি, সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি, এবং পরিবেশ দূষণ থেকে যেন মুক্ত থাকতে পারি, এটা কিন্তু অলরেডি আইন প্রণেতারা বানিয়েছিলেন। এবং এখানে আর্টিকেল 21 যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলা হয়েছে রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার যে অধিকার, এটা কিন্তু আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের যে অধিকার, সেটা কিন্তু আমাদের এই যারা আমাদের আইনের মধ্যেই কিন্তু সেটা লেখা আছে। যখন সমস্যা হয়, তারপর যখন এটা আমরা ভুগি, তখন এই আইনের ঘাটাঘাটি করলেও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। আজকে এই যে কর্মশালা হচ্ছে, তার মেইন উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন স্বচ্ছ ভারত অভিযানের আওয়াজ তুলেন, তখন আমরা সমস্ত ভারতবাসী কিন্তু আলাদাভাবে এটাকে নিলাম, এবং সুন্দরভাবে সেটা যাতে এইভাবেও বাঁচা উচিত, আমরা এইভাবে থাকা উচিত, সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন সেখানে সিল মোহর আবার দিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্টের অবজারভেশন এসছে, এবং একটা এখানে পিটিশন দেওয়ার সুবাদে সেটাই এসছেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছিলেন, প্রথমে বলছেন मैं खुद भी नहीं फेंकूंगा, दूसरे को फेंकने भी नहीं दूंगा। তো এই ধরনের কথা উনি যখন এটা শুরু করলেন, সেটা কিন্তু আজকে আইনের বেড়াজালে কিন্তু এখন চলে এসছে। এবং এখানে বলা হচ্ছে যে এই পরিচ্ছন্ন পরিবেশ বা নিরাপদ স্যানিটেশন, এগুলো যাতে মানে বৈজ্ঞানিকভাবে তার ব্যবস্থা শুধু যে প্রশাসন করবে তা না, এটার দায়িত্ব কিন্তু সাংবিধানিক কর্তব্য হচ্ছে আমাদের প্রতিটি মানুষের। এখানে যারা প্রতিনিধিরা তো রয়েছেন, কিন্তু সাধারণ মানুষও তার কিন্তু কর্তব্য রয়েছে, সেটাও কিন্তু আইনে বলা হয়েছে। আমরা দেখেছি প্রায় বহু জায়গার মধ্যে এখনও দেখি যে যত্রতত্র ময়লা ফেলা, ওপেন ডাম্পিং, ড্রেন জাম, পরিবেশ দূষণ, এতে করে জনস্বাস্থ্যের যে স্বাস্থ্যের ঝুঁকি, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। আমরা নিজেরা জানি যে এরকম হতে পারে, কিন্তু যতক্ষণ ধরে জনসমর্থন এবং জনতা সবাই মিলে যদি এটাকে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয়, তবেই কিন্তু এই আইনের যে ব্যাখ্যা, সেটা তো দেওয়া হয়েছে এখানে, মিলিনজি অলরেডি বলেছেন, কিন্তু সেটাকে যদি জন আন্দোলন রূপে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কথা যদি বলি, সবার সমর্থন কিন্তু লাগবে। এবং এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, যে সংবিধানে যেটা বলা হয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং তার থেকে আমাদের যদি মুক্তি পেতে হয়, তাহলে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে এই মিশন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা ঠিক আছে, এখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়, সেগুলো তো আমরা করবই বা ডিপার্টমেন্ট থেকে করবেই, কিন্তু মানুষের যদি আমরা বলি যে আসল উদ্দেশ্যটা কি এই কর্মশালা, যে সমস্ত মানুষের পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেটাকে মাথায় রেখে আমরা সবাই মিলে এই কাজটা যাতে করি, এবং একটা জন আন্দোলন যাতে আমরা পরিণত করি। আমার মেয়র সাহেব অলরেডি বলেছেন এই ব্যাপারে, এবং পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান,
এবং নাগরিক তাদেরকে আমরা পার্টিসিপেশনে সেখানে আনতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে এই যে বর্জ্য পৃথকীকরণ, আলাদাভাবে সেপারেট করা এবং সেটাকে রিইউজও করা যায়। এখানে যে কম্পোস্টিং করার মতো ব্যবস্থা সাইন্টিফিক্যালি তার ব্যবস্থা আমাদের করা প্রয়োজন, এবং সেটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার। কারণ আধুনিকতার সাথে সাথে শহরও বাড়ছে, লোকসংখ্যাও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বর্জ্য যে তার যে পরিমাণ সেটাও কিন্তু বেড়েছে। তো এটা আজকে যেহেতু এটা আদালতের প্রায়শ যেটা আমাদের মিলিন্দজি বলেছেন, তার কিন্তু মনিটরিং হবে, এবং সেই মনিটরিং শুধু না, সেই মনিটরিংয়ের যে পার্সেন্টেজ বলা হয়েছে কাগজ কলমে তো আমরা দেখি ঠিকই, এখানে বলেছেন কোনো জায়গায় 100% আমাদের ক্লিনলিনেস, কিন্তু দেখা গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভাগ আছে সেখান থেকে কিন্তু নজরদারি কিন্তু রেখেছে, বলছে না আপনি যেটা বলছেন ঠিক নয়, 55%। তো এটাকে আমরাও তো 90%-এর উপরে যদি হয়, সব বিষয়ে আমরা 90%-এর উপরে আসি, তো এই বিষয়টা কেন করব না আমরা? তো এইদিকে আমরা সবাই মিলে সবার নজরে নিয়ে আসা, সবাইকে নিয়ে একসাথে চলা। তো এবং এতে করে আমাদের দেখেছি যে লিগ্যাসি ওয়েস্ট যেটা হয়, যে স্তূপ বাড়ছেই কিন্তু বহু জায়গায় আমরা দেখি, আগে আরও বেশি হতো, এখন অনেকটা কম। তো সেই ব্যবস্থা, কারণ এখন মানুষ, আগে তো রাইট যেটা বলছে আমি সুন্দর পরিবেশে আমার বাঁচার রাইট আছে, আর সেই জায়গায় এই যে বর্জ্য পদার্থগুলো আছে রাস্তায় ফেলে দেওয়ার রাইট আমরা ভাবতাম আগে, যে আমার রাস্তার মধ্যে আমি ফেলা, এটার জন্য আমার রাইট, কিন্তু আসলে কিন্তু এটা উল্টো। তো এই যে বিষয়, সেটা যখন মানুষের কাছে নিয়ে যাবে, তাতে করে আমাদের সব দিক দিয়ে আমাদের পরিবেশ ভালো হবে, স্বাস্থ্যের দিক দিয়েও আমরা নজর রাখতে পারবো, এবং এতে করে যে মাননীয় আমাদের কর্পোরেশন যারা রিপ্রেজেন্টেটিভরা আসছেন, আপনারাও এখান থেকে যা যা তথ্য আপনারা পেয়েছেন সেগুলো নিয়ে নিজ নিজ জায়গায় আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন। এবং যেহেতু এখানে বারবার সুপ্রিম কোর্ট থেকে তার নজরদারি রাখছে, সেখানে আপনাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে এখানে। এবং এতে করে একটা সার্কুলার যে ইকোনমি, রিসোর্স রিকভারি এবং পরিবেশের যে যে স্থায়িত্ব, সেটা পার্মানেন্টলি সেটা কিন্তু হবে। আজকের শুধু পরামর্শ খালি না, এটা যাতে কঠোরভাবে সেটাকে যদি পালন করা হয়, তার জন্য আমাদের সবাই, যে না আমি যদি হেলমেট ছাড়া আমি বেরোই তাহলে পুলিশ কিন্তু আমাকে ধরবে। তো আসলে কিন্তু পুলিশ ধরার বিষয় না, এটা তো নিয়ম হচ্ছে যে নিজের মাথা বাঁচানোর জন্য। হেড ইঞ্জুরির কেস আমরা সবসময় দেখি। তো এখন কিন্তু সেই জায়গায় আসছে যে আইনও কিন্তু মাঝে মাঝে কঠোর হতে হয়, যে তুমি যাকে যত্রতত্র ফেলে দেবে, ড্রেনে ফেলে দেবে বা ডাম্পিং করবে, এটা কিন্তু এখন করা যাবে না। তো সেই জায়গায় ডিস্ট্রিক্ট কালেক্টর হচ্ছেন আসলে তারা প্রধান এনফোর্সমেন্ট অথরিটি, এবং সেখানে বলা হয়েছে যে কোনো সময় ওনারা কিন্তু 3 রাইটস দেওয়া হয়েছে এই আইনে, যে তারা জরিমানাও করতে পারে। শুধু তাই নয়, তদারকি করবে এবং অন্যান্য প্রয়োজনীয় যে আইনি ব্যবস্থা, ইভেন দেখা যায় 2-3 বার যখন কথা শুনবে না, যে বিভিন্ন যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বা ব্যক্তি বিশেষও, যে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটে, তার ইলেকট্রিসিটির লাইনও আপনারা কাটতে পারবেন, ইভেন আপনারা জল সংযোগও কেটে দিতে পারবেন, সেই রাইটসও এই আইনে দেওয়া হয়েছে। এখানে যারা মেয়র মহাশয়, একজনই তো আমাদের মেয়র, চেয়ারপারসন, কাউন্সিলর এবং ওয়ার্ডের সদস্যদের উদ্দেশ্যে আমি আবার বলবো যে আপনারা যে সরকার এবং জনসাধারণের মাঝখানে ইউ আর দ্য ব্রিজ, কাজে এই জায়গার মধ্যে আপনাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। আপনারা করছেন না যে তা নয়, কিন্তু যেহেতু এখন আইনটাকে শক্ত করে সেটাকে প্রয়োগ করার বিষয় দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেটা হবে, তো আপনাদের কিন্তু এখন আরও বেশি কাজ করছিলেন, সেটাকে আরও বেশি দায়িত্বের সাথে সেটা আপনাদের করতে হবে। কারণ আপনারা গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু আপনারা জানেন, কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে কী সমস্যা, কোন জায়গায়
যে উন্মুক্ত স্থান রয়েছে যেখানে বেশি পরিমাণে এই ধরনের বর্জ্য আহ, ফেলা হয়, বা কোন জায়গায় ড্রেনের কী অবস্থা, সেখানে কোন কোন জায়গায় এই বর্জ্যগুলো ফেলা হয়, সেই দিকে আপনাদের দায়িত্ব এই কারণে। এবং ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডর। আমরা স্বচ্ছ ভারতের কথা বলছি, কিন্তু প্রতিটা স্টেট যখন নিজ নিজ স্বচ্ছতা না আসবে তাহলে সেটা সম্ভব হবে না। আমরাও স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ যে মিউনিসিপ্যালিটি আছে যার যার সেই জায়গার স্বচ্ছতার নাম দিয়ে আপনারা কিন্তু সেইভাবে সেই আন্দোলনে আপনারা সামিল হতে পারেন। এবং যারা স্কুল আছে, স্কুলে আছেন, ক্লাব আছেন, এবং সামাজিক যে সংগঠনগুলো আছে, হাট বাজার, আমরা তো প্রায়শই দেখি যখন বটতলার থেকে আসি বা মহারাজগঞ্জ বাজারে, তো সবসময় দেখি কোনো পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে এই আবর্জনাগুলো ফেলে। তো এখন ডিএমএন কালেক্টরদের এখন কিন্তু সাংবিধানিক রাইটস আপনাদের চলে এসছে, আপনারা ইচ্ছে করলে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং যতক্ষণ ধরে এইভাবে না হবে, এর জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু আসতে হলো এই জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, এতে করে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকেই সিলমোহর দিয়েছেন। আমরাও বারবার বলছি এখন আইনের প্রয়োগ করতে হবে, কিছু করার নেই। তো সেই জায়গায় এই বিশেষগুলো, এবং এই যে এখন যে আগে কি ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল অ্যান্ড বায়োডিগ্রেডেবল, এখন বলছে না, 4 স্তরে সেটা করতে হবে। এটা বলছে ওয়েট, ড্রাই, স্যানিটারি এবং স্পেশাল কেয়ার। বিস্তৃত আলোচনা হয়েছে এক একটা কোন কোন জিনিসগুলো কোন কোন ইয়েতে পড়বে, এই হেডলাইন্সে পড়বে। সেটা কিন্তু বলছে যে সোর্সের মধ্যেই যদি আমরা আলাদা করতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। এবং সেটাকে এই জিনিসটা যদি করতে হয়, এটা মনে প্রাণে করতে হবে, একদম হেবিটেট ডেভেলপ করতে হবে। ঘর বাড়ি হোক, হাট বাজারেই হোক, বিভিন্ন যে আপনার যে মার্কেটগুলো আছে তাদেরও, এটা আমার একটা মানে যতক্ষণ ধরে মনে প্রাণে সেটা না নেবে তাহলে কিন্তু ওই আইনের ভেড়াজাল সেখানে কিন্তু শক্তভাবে সেটা করা হবে। আমার মনে হয় আমরা কেন আইনকে চান্স দেব যে আমার উপর সেটা প্রয়োগ করার। তো এই বিষয়গুলো নিয়ে সবাই যেন যায়। এখানে আজকে দেখুন আমার মাননীয় মেয়র সাহেব বলেছেন, আমরা নিজেরাই ডিসিশন নিয়েছিলাম যে আপনারা যখন ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোকে পুজোর সময় আমরা প্রাইজ দেওয়ার জন্য আমি আবেদন রেখেছিলাম, মাননীয় মেয়র সাহেব অলরেডি 3, 2, 1 লাখ টাকা করে দিয়েছেন। তো এটাই কিন্তু দেখুন, এটা কিন্তু মানে আমাদের আইন সম্পর্কে আমি জানতাম না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে বিষয় বাস্তবিক অর্থে বাস্তবতা দেখেই কিন্তু আমরা ডিসিশন নিই। সেই দিকেই কিন্তু আজকে সেটাই দেখা গেল এখানে আসছে। এখানে যেমন জবাবদেহিতা রয়েছে, আবার আরেক দিকে পুরস্কৃত করারও ব্যবস্থা রাখা হয়েছে এই আইনের মধ্যেই। এবং ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কিনা, যেভাবে ঘটনাঘটে একটা স্ট্রাকচার তো দিয়ে দিয়েছে যে এইভাবে করবেন, তারপরেও আরও কিছু আছে কিনা সেইভাবে ইনোভেশনের মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি সরকারের সাথে বা আমাদের যে মিউনিসিপ্যালিটির যারা আছেন তাদের কাছে আসেন, ডিএম সাহেবের কাছে আসেন, তাহলে একটা আমার মনে হয় যে ইতিবাচক একটা সংস্কৃতি আমরা গড়তে পারবো। এবং ত্রিপুরা পুরস্কারও পেয়েছে, এরকম না, এই পরিষ্কারের দিক দিয়ে ত্রিপুরা আগরতলা মিউনিসিপ্যালিটিও পুরস্কৃত হয়েছে। কিন্তু নজরদারি যে এত স্ট্রং যে মাইনিউট জিনিসগুলো দেখে আমরা পুরস্কারের পরেও আমরা নিজেরা কিন্তু দেখি কোনো না কোনো জায়গায় যদি গলিগালাতে যায় এমন সব অবস্থা দেখি যে ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে, বৃষ্টির মধ্যে হই হই করে, যখন বৃষ্টি বেশি হয় যে রাস্তা বা বাড়িঘরে জল চলে আসে। কিন্তু যেহেতু বেশি বৃষ্টি হয়, ড্রেনের যা তার ক্ষমতার বাইরে জল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এর জন্য আমরাও দায়ী, আমরা দায়ী, কারণ অবস্ট্রাকশন যখন থাকবে সেখানে জলটা যাবে কোথায়, যেতে পারবে না সে। তো সেটাই আমরা টেকসই পরিচ্ছন্ন একটা যাতে শহর আমরা করতে পারি সেই দিকে আমরা সবাই মিলে কাজ করব। এবং যারা এই যে 4 ভাবে যে এটা ডিভাইড করা, যে সোর্সে যেটা বলছে বারবার, সেখানেই যদি আমরা আলাদা করি এবং সেটাকে ওয়েস্ট কালেক্টর যারা আছেন তাদেরকে হাতেই কিন্তু দিতে হবে। যেখানে নিজের হাতে গিয়ে কোনো জায়গায় ফেলে দিলাম, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। কিন্তু এখন যেহেতু এইভাবে আসছে, আরও সুন্দরভাবে কি করা যায় তার জন্য ইনোভেটিভ আইডিয়া থাকলে নিশ্চয়ই আপনারা এই বিশেষগুলো, আর স্যানিটারি যে যে বাবন যে স্যানিটারির যে বিষয়গুলো এখানে রেখেছেন আমাদের যে সেক্রেটারি মহোদয়, সেই বিষয়েও ভালোভাবে এটা যাতে ভালো করে কাগজ বা কোনো প্যাকেটের মাধ্যমে জড়িয়ে তারপর যেন এটাকে ডিসপোজ অফ করা হয়।
ইউজার চার্জ নিয়ে আমি কথা বলবো যে 60 রুপিস এখন হয়েছে আগরতলা শহরে, অন্যান্য জায়গায় হয়তো আর একটু কম আছে, আই ডোন্ট নো, কিন্তু এটা কিন্তু কেউ দিতে চায় না, আমরা সবাই জানি। অনেকে বলছে আমি দেব না, এই নিয়ে কত, আমার নিজেরও যেহেতু সামাজিক সংস্থার সাথে আমি যুক্ত ছিলাম, এই নিয়ে অনেক সমস্যা। তো ইউজার যে চার্জ সেটা দিতে হবে, সেটা বাধ্যতামূলক, যেভাবে হোক এই বিষয়টা বলতে হবে। এবং এটা যখন মানুষের কাছে নিয়ে আসবেন, এখানে আজকে যেভাবে আমাদের পুরস্কার দিল একটু আগে, আপনারা দেখুন যে এই যে যাকে আমরা মনে করছি যে ওয়েস্ট, আর সেটাই আজকে এখানে প্রেজেন্টেশন হয়ে আমাদের সামনে এসছে। তো ইচ্ছে করলে এটাও একটা সম্পদ, কিন্তু এটাকে আমরা যদি রিসাইক্লিং করে এটাকে মূল্যবান সম্পদেও আমরা পরিণত করতে পারি। আজকে এখানে আমরা স্বচ্ছ অ্যাপ, আমাদের দেখুন অনেক জিনিস কিন্তু যেটা মনে হচ্ছে যে এটা ঠিক না, আমরা আমার সরকার করে আমরা একটা অ্যাপ বানিয়েছি, এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজিও তার স্বীকার করেছেন, খুব সুন্দর একটা কাজ করেছেন। আমরা যেমন প্রতি সপ্তাহে ওয়াকিং ভিলেজ করেছি, যারা সেখানে যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সেখানে যাচ্ছেন সাপ্তাহিক দিন, সেই ওয়াকিং ভিলেজে প্রতি বৃহস্পতিবারে সেখানেও আপলোড করার ব্যবস্থা রয়েছে। এখন দেখুন এখানেই কিন্তু স্বচ্ছ অ্যাপের মাধ্যমে সেখানে একইভাবে ফটো তুলেও আপনি সেটাকে আপলোড করতে পারেন, এবং টাইম লাইনের মধ্যে সেটাকে অ্যাকশন হচ্ছে কি না সেটাও কিন্তু এখন গ্রহণ করা যাবে। জিও ট্যাগিংয়ের করে সেটাকে ছবি আপলোড করতে পারবেন। সেই বিষয়গুলো মানুষকে বলা যে আপনারা এই যে সুযোগটা এসছে, এবং সেখানে গুগল প্লে সেন্টার এখানে যারা আছেন গুগল প্লে স্টোরে যান, গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। নিজেরা তো করবেন, অন্যদেরকেও আপনারা বলুন। তো আমার মনে হয় যে আজকের এখানে 3টা বিষয় আমার খুব ভালো লেগেছে। এখানে স্লোগান যেটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে যে বর্জ্যের বিরুদ্ধে যুদ্ধ এবং চারপাশে রাখবো শুদ্ধ, আরেকটা দেওয়া হয়েছে বর্জ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ত্রিপুরাকে সুন্দর বানান। থার্ড হচ্ছে টুডেজ ওয়েস্ট টুমোরোজ রিসোর্স। তো এটা তো তার উত্তর তো আমরা এখানে পেলাম। তো আসুন আমরা সবাই মিলে একটা জন আন্দোলনে গড়ে তুলি, এবং ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, স্বাস্থ্যকর পরিবেশের একটা ত্রিপুরা আমরা উপহার দিতে পারি, সে আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সকলকে সমৃদ্ধ করবার জন্য। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য এবং তারপরে ন্যাশনাল অ্যান্থেমের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপন ঘটবে। ধন্যবাদ সূচক